हेलो स्टूडेंट्स, आज এই ভিডিওতে আমি এক্সারসাইজ 7.1 এর কোশ্চেন নাম্বার 6 और 2 নাম্বার কোশ্চেনটো আমি সলিউশন কৰিম। ইয়াৰ আগৰ ভিডিওতে আমি কোশ্চেন নাম্বার 6 और 1 টো সলিউশন দি দিছো। তোমালোকে যোনে যোনে আগৰ ভিডিওটো চোৱা নাই আগৰ ভিডিওটো চাই লবা। আজি আমি এক্সারসাইজ 7.1 এর কোশ্চেন নাম্বার 6 और 2 নাম্বাৰটো কৰিম। সো কোশ্চেন নাম্বার 6 और 2 নাম্বাৰটো আমাৰ দিয়া আছে -3,5 3,1 0,3 -1, -4 চাৰিটা বিন্দু দিয়া আছে। এই চাৰিটা বিন্দু লৈ আমাক কি কৰিব লাগে, এটা চতুৰ্ভুজ গঠন কৰিব নে নাই আমাক পৰীক্ষা কৰিব লাগে। 6 নম্বৰ কোশ্চনত আমাক এইটোই কোৱা আছিল, হয় না? তলৰ বিন্দু বিলাকে যদি চতুৰ্ভুজ গঠন কৰে তেনেহলে সেই চতুৰ্ভুজৰ স্বৰূপ নিৰ্ণয় কৰা আৰু তোমাৰ উত্তৰৰ সপক্ষে কাৰণ দাঙি ধৰা। তাৰ মানে এই বিন্দু চাৰিটাৰ দ্বাৰা এটা চতুৰ্ভুজ গঠন হ'ব নে নাই আমাক পৰীক্ষা কৰিব দিছে। আৰু যদি চতুৰ্ভুজটো গঠন কৰে কেনে ধৰণৰ চতুৰ্ভুজ হ'ব, চতুৰ্ভুজৰ নাম লিখিব লাগিব। তাৰ মানে হল তেনেহলে আমি কি কৰিম, প্ৰথমত বিন্দু চাৰিটা ধৰি লম, বিন্দু চাৰিটাৰ নামকৰণ কৰি লম। বিন্দু চাৰিটা কি কি দিয়া আছে, ধৰা হল এ বিন্দুৰ স্থানাংক -3,5 বি বিন্দুৰ স্থানাংক 3,1 সি বিন্দুর স্থানাঙ্ক 0,3 আৰু ডি বিন্দুর স্থানাঙ্ক কি ধরি মানে -1, হল। প্রথম কাম কি আমার বিন্দু চারিটার নামকরণ করা হল, এ বি সি ডি বলি ধরিলেই হয়ে যাব। এতিয়া আমি কি করিম, এ বি সি ডি প্রথমত আমি এ বি বাহু উলিয়াম, বি সি বাহু, তাৰপিছত সি ডি বাহু, প্ৰতিটোৰে দূৰত্ব উলিয়াম। হল, ওলোৱাৰ পিছত আমি আকৌ কৰ্ণ দুটা ওলাম। হল, এনেকে যদি তুমি চিত্ৰটো মন কৰা, এনেকে চিত্ৰ পৰীক্ষা থাকিব নালাগে নে, বুজোৱাৰ কাৰণে কৈ আছো। এ বি সি ডি হল, আমি প্ৰথমত এ বি বাহুটো উলিয়াম। এ বি বাহু ওলাওতে কি কৰিব লাগিব, এ বিন্দু আৰু বি বিন্দুটো চাব লাগিব। এ বিন্দু আৰু বি বিন্দুটো চাব লাগিব। তেনেহলে আমি লিখিম কি, এ বি বাহুৰ দূৰত্ব ওলাওতে কি কৰিব লাগিব, এইটো আৰু এইটো চাব লাগিব। এ বিন্দু আৰু বি বিন্দু, বাকীবিলাক বাদ দি দিয়া। তেনেহলে কি কৰিব লাগিব, কমাৰ আগৰটোৰ পৰা কমাৰ আগৰটো বিয়োগ কৰিব লাগে। 3ৰ পৰা এইটো 3 বিয়োগ কৰা কি হ'ব, তেনেহলে ৰুট ওভাৰটো দিবই লাগিব ফৰ্মুলাৰ, মানে 3 -3 হোল স্কয়াৰ প্লাস কমাৰ পিছত কি আছে 1, ইয়াত আছে 5, 1 - 5 কৰিব লাগিব। 1 - 5 হোল স্কয়াৰ হল। ইয়াৰ পিছত এইখিনি ক্যালকুলেশন কৰা কি আহিব, 3 প্লাস 3 হোল স্কয়ার প্লাস এটো কি আহিব আমাৰ 1 - 5, তাৰ মানে -4 আহি যাব হোল স্কয়ার। তাৰ পিছত 3 + 3 মানে আমাৰ 6 স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার কৰিলে প্লাস 4 স্কয়ার কৰিলে আমাৰ 16, 6 স্কয়ার মানে 36 প্লাস 16, এইটো কিমান আহিব আমাৰ 6 আৰু 6 মানে 12, 3 4 5 52 হল। 52 পাই গলো। 52ৰ ভিতৰত চোৱা ডাবল কি কি আছে, 52ৰ ভিতৰত ডাবল কি কি আছে এটা চাই লো। 52ৰ আমি বৰ্গমূল উলিয়াম। 52 2 এৰে যাব, 2 ৰ 26 গুণ, হয় না, 2 ৰ 13 গুণ। তাৰ মানে 52ৰ ভিতৰত আমাৰ 2 আছে, দুটা 13 আছে, এটা এনেকে ভাগ কৰিব লাগিব। দুটা 2 মিলি এটা লিখিব লাগিব আৰু 13 টো ৰুট ওভাৰৰ ভিতৰত যাব। তেনেহলে আমি কি কৰিম, দুটা 2 মিলি এটা 2 ৰুটৰ বাহিৰত আৰু ৰুটৰ ভিতৰত কোনটো থাকিব 13। তাৰ মানে যেটো সিঙ্গেল এবাৰ থাকে সেইটোৰ আমাৰ ৰুটৰ ভিতৰত থাকি যায়। তেনেহলে আমি এ বি টো পাই গলো। এ বি টো কিমান হলো 2√13। এতিয়া আমি কি কৰিম, বি সি টো উলিয়াম। বি সি উলিয়াওতে কি কৰিব লাগিব, অকল বি বিন্দু আৰু সি বিন্দুটো চাব লাগিব। প্ৰথমটো 0 - 3 হোল স্কয়ার প্লাস কমার পিছত 1 3 3 - 1 3 - 1 হোল স্কয়ার হল।
তাৰপিছত 0 - 3 মানে মাইনাসৰ 3 আহি যাব হোল স্কয়াৰ হৈ যাব প্লাস এটা আমাৰ 2 স্কয়াৰ আহিব হয় না ইয়াৰ পিছৰখিনি মই ইয়াত কৰি দি আছো সো কি আহিব মাইনাস স্কয়ার কৰিলে আকৌ প্লাস হৈ যাব 3 স্কয়ার মানে 9 হৈ যাব তাৰ মানে 9 প্লাস 2 স্কয়ার মানে 4 মানে আমাৰ √13 আহি যাব ইমান হল তাৰ পিছত আমি এইটো পাইছিলো 2√13 BC টো কিমান পালো আমি BC টো √13 হয় না BC বাহুৰ মাপ ABC বাহুৰ মাপ এতিয়া আমি DC বা CD টো উলাই চাম CD বা DC লিখিলেই হল দুটাই শুদ্ধ CD হলতে কি কৰিব লাগিব অকল C বিন্দু আৰু D বিন্দুটো চাব লাগিব C বিন্দু আৰু D বিন্দু -1 পৰা 0 বিয়োগ কৰা -1 পৰা 0 -1 পৰা 0 টো বিয়োগ কৰি দিয়া হোল স্কয়ার প্লাস তার পিছত -4 ইয়াতে আছে 3 -4 এর পৰা 3 বিয়োগ কৰা -3 এর পৰা বিয়োগ কৰিম 3 হোল স্কয়ার এতিয়া আমি -1 পাই যাম এটো মানে 0 বিয়োগ কৰিলে 0 টো গুছি যাব আমাৰ তার পিছত -7 হোল স্কয়ার এতিয়া মাইনাস স্কয়ার কৰিলে প্লাস 1 স্কয়ার কৰিলে 1 তার পিছত মাইনাস স্কয়ার মানে প্লাস 7 স্কয়ার মানে 49 তার মানে এটা আমি কি পাই যাম 50 পাই যাম 50 এর ভিতরে ডাবল কি আছে 50 কে আমি এনেকে লিখিব পারো 50 2 এর যাব 2 এর 25 গুণ 50 5 5 গুণ 25 দুটা 5 মিলি এটা লিখিব লাগিব দুটা মিলি এটা 5 আৰু সিঙ্গেল কোনটো থাকি গল আগৰটো নিচিনা সিঙ্গেলটো আমাৰ ৰুটৰ ভিতৰত যাব মানে 2 হল 5√2 তার মানে আমি সিডি মানে এইটো কিমান পালো 5√2 হল 5√2 এতিয়া আমি কি কৰিম এডি টো উলিয়াম তোমালোকে এক কাম কৰা এইখিনি লিখি লোৱা তাৰ পিছৰখিনি মই মুহাৰি দি পিনে কৰি দি আছো ঠিক আছে তেনেহলে আমি তিনিটাৰ দূৰত্ব উলিয়ালো আৰু এটা কি এডি টো উলিয়াইছো এডি টো কি আছে এডি ওলাওতে কি কৰিব লাগিব অকল এ বিন্দু আৰু ডি বিন্দু সৰি এটো ডি হ'ব লাগিছিল এ বিন্দু আৰু ডি বিন্দুটো লক্ষ্য কৰা এইটো মাজৰ দুটা বাদ দি দিয়া তেনেহলে -1 পৰা -3 বিয়োগ কৰা -1 পৰা -1 পৰা মাইনাস কৰি আছো -3 হোল স্কয়ার প্লাস তার পিছত 5 আৰু ইয়াত আছে -4 এর পৰা 5 বিয়োগ কৰা -4 এর পৰা বিয়োগ কৰিম আমি 5 হোল স্কয়ার তার পিছত -1 মাইনাস প্লাস 3 হোল স্কয়ার প্লাস এটা আমার -9 হয়ে যাব হোল স্কয়ার হ্যাঁ -4 -5 যোগ কৰিলে -9 তার পিছত 3 এর পৰা এক বাদ দি দিয়া 2 আহি যাব 9 ক স্কয়ার কৰিলে আমাৰ 81 হয় না মাইনাস স্কয়ার কৰিলে গুছি যাব তার পিছত 4 হৈ যাব এটা প্লাস 81 আহিব এইটা কিমান পাবা তুমি 81 আৰু 4 মানে 85 85 তুমি কি লিখিব পাৰা 85 মানে 5 এর যাব 5 এর 1 গুণ 5 3 থাকিল 5 এর 7 গুণ 35 মানে আমি 85 এর ভিতর ডাবল কিন্তু একো পোৱা নাই 5 এটা আছে আমাৰ 7 এটাই আছে হয়না তেনেহলে ইয়াক আমি দুটা মিলি এটা আৰু লিখিব নোৱাৰিম তাৰ মানে 85 টো আমাৰ 85 ই ৰাখিব লাগিব হল এতিয়া আমি এডি টো পাই গলে কিমান √85 ইয়াৰ পিছত আমি কি কৰিম আৰু দুটা থাকিল কি আমাৰ এসি কৰ্ণ আৰু বিডি কৰ্ণ যদি আমি কনসিডাৰ কৰো হল এইখিনি থাকি গল ইয়াৰ পিছত আমি বাকি দুটা কি লিখিম এসি আৰু বিডি
এসি টো ওলাওতে কি কৰিব লাগিব এসি টো ওলাওতে অকল এ বিন্দু আৰু সি বিন্দুটো চাব লাগিব এ বিন্দু আৰু সি বিন্দু 0 মাইনাস মাইনাস 3 0 মাইনাস মাইনাসৰ 3 হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 5 হোল স্কয়ার এইটক চোৱা কি লিখিব পাৰিম আমি 0 মাইনাস মাইনাস এটা প্লাস হৈ যাব প্লাসৰ 3 স্কয়ার প্লাস 3 মাইনাস 5 মানে এটা আমার মাইনাসৰ 2 হোল স্কয়ার 3 স্কয়ার মানে 9 প্লাস 2 স্কয়ার মানে তো 4 মানে তো কিমান পাবো তুমি 13 তার মানে 13 এসি তো আমি পালো এসি তো মানে এটো আকৌ √13 পালো ঠিক আছে এতিয়া চোৱা এসি তো আমি 13 পাইছো আকৌ বিসি তো আমি 13 পাইছো তার মানে কি 13 আমি দুটা পাইছো √13 দুটা পাইছো আৰু এটা চোৱা এবি তো আমি 2√13 পাইছো ইয়াতে এটা কথা মন কৰা 13 এসিৰ মাপ আমি √13 পাইছো আকৌ বিসিৰ মাপও আমি √13 পাইছো কিন্তু এবি তো আমি কিমান পাইছো 2√13 তেনেহলে ইয়াত আছে √13 এটা ইয়াত আছে দুটা √13 তেনেহলে আমি √13 প্লাস √13 যোগ কৰি আমি 2√13 পাই যাও হলে নাই তার মানে কথাটো এনেকুৱা ধৰণৰ এসি আৰু বিসি যোগ কৰি আমি এবিৰ সমান পাম যদি দুটা বাহু যোগ কৰি আনটো বাহুৰ সমান হয় তেনেহলে সেই বাহু তিনিটা একৰেখীয় হৈ যায় তার মানে কথাটো এনেকুৱা ধৰণৰ এসি বিসি আৰু এবি আমাৰ এনেকৈ হৈ নাথাকিব এইবিলাক আমাৰ এটা ৰেখাৰ ওপৰত আহি যাব হল এ তো ইয়াত থাকিব বি তো ইয়াত থাকিব পাৰে সি তো ইয়াত থাকিব পাৰে তার মানে কথাটো এনেকুৱা ধৰণৰ যদি দুটা বাহুৰ মাপৰ সমষ্টি তৃতীয় বাহুটোৰ লগত সমান হৈ যায় তেনেহলে সেই তিনিটা বিন্দু এটা ৰেখাৰ ওপৰত থাকি যায় তেনেহলে ইয়াতে চোৱা এই দুটা আমি যোগ কৰি কিমান পাম 2√13 পাই যাম আৰু 2√13 তো কাৰ সমান এবিৰ লগত সমান তার মানে আমি কব পাৰো দুটা বাহু যোগ কৰি আনটো বাহুৰ সমান তার মানে এই বাহু তিনিটা আমার এটা রেখার উপরে থাকে যদি তিনিটা বিন্দু এটা রেখার উপরে আহি যায় আমি হেতক আমি কেতিয়াও বর্গ গঠন হওয়া বা চতুর্ভুজ গঠন হওয়া বলি নকও হেতু আমার একরেখীয় হয়ে যাব আর একরেখীয় হলে তো আমার বর্গ বা চতুর্ভুজ কোনো ধরনের চতুর্ভুজ গঠন নহব তেনেহলে আমি আর ইয়াতে বিডি তো নলাও কারণ আমি आंसर পাই গেল যে এইটো 13 যোগ করে আমার এটার লগত সমান হয়ে আছে তার মানে দুটা যোগ কৰি আনটো বাহুৰ লগত সমান হৈ আছে ইয়াৰ পৰাই গম পাই আছো যে এই বিন্দু চাৰিটাই কেতিয়াও কোনো ধৰণৰ চতুৰ্ভুজ গঠন নকৰে হল তেনেহলে আমি বাকি আৰু উলিয়াব নালাগে ঠিক আছে ইয়াৰ পিছত এইবিলাক লিখিব নালাগে মোহাৰি দি আছো এইবাৰ আমি কি লিখিম লাষ্টৰ লাইনটো এনেকৈ লিখিব লাগিব যেহেতু এসি বাহুৰ মাপ যোগ বিসি বাহুৰ মাপ যোগ কৰিলে কিমান হ'ব তাৰ মানে √13 যোগ √13 এসি আৰু বিসি মাপখিনি বহুৱাই পিনে তুমি কি পাই যাবা 2√13 পাবা বুজি পাইছা 13 দুটা আছে 2√13 হল আৰু এই 2√13 তো কাৰ লগত সমান 2√13 তো আমার এবির লগত সমান এবির লগত 2√13 তো সমান হল যদি 2√13 তো এবির লগত সমান তার মানে দুটা যোগ করে এবির লগত সমান পাই গেছো তার মানে আমার এই বিন্দু চারিটা কোনো ধরনের কোনো ঠিক আছে কোনো চতুর্ভুজ গঠন নকৰে এইখানে লিখিলেই হৈ যাব তোমার ঠিক আছে কথাটা ধরিব পাৰিছা তার মানে দুটা বাহু যোগ করে আমি বেলেগ আনটো বাহুৰ লগত সমান পাইছো মানে চতুর্ভুজ গঠন নহব একেবারে ইজি কথা ঠিক আছে
পুরোধরণ চতুর্ভুজ গঠন নকৰে তেনেহলে কোশ্চেন নাম্বার 6 ৰ 2 নাম্বার সলিউশন ইমানখিনি লিখিলেই হৈ যাব। আৰু এটা কথা কৈ থব ইয়াত যে তোমালোকে যদি গম পোৱা সাপোজ ধৰি লোৱা এটো সলিউশন তুমি কৰিব জানা আৰু এই কোশ্চেনটো পৰীক্ষাত আহিছে সে ধৰি লোৱা তুমি তো গম পোৱা যে বিসি বাহুৰ মাপ আৰু এসি বাহুৰ মাপটো যোগ কৰি এবিৰ লগত সমান হয়। এইখিনি যদি তোমাৰ জনা থাকে তেনেহলে তুমি এক কাম কৰিব পাৰা বিসি বাহু আৰু এসি বাহুটো ওলাই আৰু এবি বাহুটো ওলাই এই তিনটা ওলালেও হৈ যাব। ঠিক আছে, যদি তোমার মনত থাকে যে এই তিনটা বাহু ওলালে আমার অ্যান্সারটো আমি পাই যাও, বাকি এইবিলাক নোলালেও হৈ যাব। ঠিক আছে, যদি তোমার মনত থাকে যে এই তিনটার দ্বারা আমার অ্যান্সার আহি যায় তেনেহলে বাকিবিলাকৰ দৰকাৰ নাই আৰু যদি মনত না থাকে তোমার 6টা বা 5টা ওলাব লাগিব। ঠিক আছে, তো কথা আছিলে সেইটোই তুমি কোশ্চেন নাম্বার 6 ৰ 2 নাম্বাৰটো ইমানখিনি লিখি লোৱা আৰু ইয়াৰ পিছৰ ভিডিওত আমি কোশ্চেন নাম্বার 6 ৰ 3 নাম্বাৰটো সলিউশন কৰি দিম। 3টো অলপ ইম্পৰ্টেন্ট আছে। সো আজিলৈ ভিডিওটো ইমানে। ভিডিওটো ভাল লাগিলে লাইক কৰিবা, কমেন্ট কৰি জনাবা আৰু শেয়াৰ কৰিবা। সো আজিলৈ থ্যাংক ইউ।